ভারত পাকিস্তানে হামলা পাল্টা হামলার ঘটনায় উদ্বিগ্ন পুরো বিশ্ব। এরই মাঝে দুদেশের গণমাধ্যমে ছড়াচ্ছে সংবাদের নামে গুজব। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ হয়েছে ভুল ভিডিও। সাম্প্রতিক সংঘাতের ভিডিও দাবি করে উভয় দেশে প্রকাশ করে পুরনো ফুটেজ। আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা জানায়, ভারতীয় মিডিয়ায় বইছে গুজবের বন্যা। ৮ ও ৯ তারিখ রাতে তীব্র হয় দুদেশের উত্তেজনা। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর ও রাজস্থানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দাবি করে ভারত। তবে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিওটি ২০২০ সালে লেবাননে বৈরুতে বিস্ফোরক হামলার। এমনকি সামরিক স্থাপনায় হামলার ফুটেজটিও ২০২৫ সালে ইন্দোনেশিয়ার। গুজরাটের হাজিরা বন্দরে হামলার দাবি করা ভিডিওটি ২০২১ সালে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের। এছাড়াও বাটাল সেক্টরে হামলার ঘটনার ফুটেজটি অপারেশন সিঁদুরের সাথে সম্পৃক্ত নয়। একটি পুরনো ছবিতে দাবি করা হয়েছে পাকিস্তান ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ভারতে, যা ২০২৩ সালে মস্কোর একটি সামরিক স্থাপনায় আগুন লাগার ছবি। ভারতের বিমানবন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যদিও ভারত সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এমনকি জালান্ধারে ড্রোন হামলার ভিডিওটি একটি খামারের আগুনের। এদিকে ভারতীয় সেনাবাহিনী অমৃতসরে আম্বালা বিমানঘাঁটি ব্যবহারের দাবিটিও সম্পূর্ণ মিথ্যে। এমন ভুল তথ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে পাকিস্তানি মিডিয়ারও একই চিত্র। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম একটি পুরনো ছবি প্রকাশ করে দাবি করে পাকিস্তান সেনাবাহিনী একটি ইউএভি ড্রোন আটক করেছে, যা ২০২২ সালে রাশিয়া ইউক্রেন সংঘর্ষের ছবি। পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মাধ্যমে ২০১৯ সালে বুদগামে বিধ্বস্ত হওয়া ভারতীয় হেলিকপ্টারের ঘটনার ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। আল জাজিরা বরাত দিয়ে দক্ষিণ এশিয়ার বিশ্লেষক ও ফরেন পলিসি ম্যাগাজিনের লেখক মাইকেল কুগেলম্যান জানান, ভুল তথ্য প্রচারের ফলে সংঘাত আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন বিভ্রান্তি দুদেশকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিতে পারে। তাসনিম ফাতেমা, নিউজ ডেস্ক, দেশ টিভি।